আমার নামাজ দুনিয়ার মধ্যে নিশ্চয় আমার নামাজ লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হায়াত নূর কুরবানি যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার জন্য। সম্মানিত হাজিরিনের মুহতারাম ভাই বোন, যে রব্বে কাবা দয়াময় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন ইন্না সলাতি, নিশ্চয় নামাজ আমার। এই নামাজের বিষয় এত গুরুত্বপূর্ণ, পবিত্র কালামুল্লাহর ভিতরে ৮২ থেকে ৮৩ বার ইরশাদ করেছেন মালিক মাওলা। তাহলে দেখেন শয়তান মরদুদ মালিকের কথা, একটা কথা অমান্য করার কারণে সে আল্লাহ লানত প্রাপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রব্বে কাবা দয়াময় আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা দিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার কথা বলেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। অথচ আপনি আর আমি নামাজ পড়ি, আবার কেউ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নিয়ে আমরা টেনশনই করি না, চিন্তাই করি না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর পয়গম্বর বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ওই হিসাব হইবে। আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে বাজান বেঁচে আছি, কয় বছর বেঁচে থাকবো, কয় বছর হায়াত পাবো, এটা একমাত্র রব্বে কাবা দয়াময় আল্লাহ বলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে বাজান আপনি থাকতে চাইলে থাকতে পারবেন না, আমি থাকতে চাইলে থাকতে পারবো না। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা যত প্রকার মানুষ আছে, তারা যদি চাই দুনিয়ার মধ্যে থাকবে, কেউ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ২০ বছর, ৩০ বছর, ৪০, ৫০, ৬০ বছর যে মালিক হায়াত দিয়েছেন, এই হায়াতটুকুর মধ্যে আমি কেমন ইবাদত করেছি, কেমন নামাজ পড়েছি, কেমন ভালো কাজ করেছি, কোথায় গুনার কাজ করেছি, কাল কঠিন ময়দানে এর হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন আপনার আর আমার আমলের পৃষ্ঠাটা হাতে তুলে দিবে, আমলের খাতা যখন হাতে দুনিয়ে দিবে, ওই আমলের খাতার মধ্যে আপনি আর আমি দেখতে পারবো হাই রে হাই আকবানিয়ানা গ্রামের ঐতিহ্যবাহী মসজিদে বা শরীফ ওয়াজ মাহফিলে বসেছি। কেউ দেখতে বসেছি ওয়াজ মাহফিলে, আবার দেখতে পাশের গ্রামে বাউল গান ইত্যাদি গুনার কাজ চলতেছে। ওয়াজ মাহফিলে না এসে ওই পাশের গ্রামে গুনার কাজে ওই মসজিদে বসেছি। এ সম্মানিত বাপজান, এ সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, এলাকার কলিজার টুকরা যুবক ভাই, খেয়াল করে শুনতে হবে। আজকে যদি মারা যায়, কালকে হয়ে যাবে ২ দিন। সাহাবায়ে কেরাম দেখো নামাজকে নিয়ে কেমন ফিকির করেছে। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে নামাজের ইমামতি করেন, নামাজের ইমামতি করে। এমন তো অবস্থায় দেখে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের কানে যেন কি বলে, এরকম ভাবে বিষয়টা শুধু কানাকানি করতেছে। মনে করেন আপনি আরেকজনের কাছে বলতেছেন, উনি আবার আরেকজনের কাছে বলতেছে। এরকম ভাবে সাহাবায়ে কেরাম মন্তব্য করতেছে, আলোচনা করতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, তোমাদের কি হইছে, কি হইছে? ও পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের মধ্যে সবার শেষে মসজিদের মধ্যে চলে আসে, আবার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নামাজ এই মসজিদ থেকে বাড়িতে চলে যায়। আল্লাহর পয়গম্বর বলতেছে, ঠিক
আমার কাছে ছেড়ে দাও, আমার কাছে বিষয়টা দিয়ে দাও, আমি দেখতেছি। আল্লাহর পয়গম্বর প্রিয় সাহাবীদেরকে সাথে নিয়া হযরত আবু বকর ওমর ফারুক সাহাবীদেরকে সাথে নিয়া ওই সাহাবীর বাড়িতে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, এরে আব্দুল্লাহ আনসারী। এরকম ভাবে যখন আহ্বান করতেছে, ডাক দিচ্ছেন, রুমের ভিতর থেকে কোন আওয়াজ বের হচ্ছে না, কোন আওয়াজ আসতেছে না। আল্লাহ পয়গম্বর ঠিক আব্দুল্লাহ আনসারীর ঘর ছেড়ে, আব্দুল্লাহ আনসারীর বাড়ি ছেড়ে রাস্তা দিয়ে সামনের দিকে আগাচ্ছেন, সামনের দিকে চলতেছে। এরকম অবস্থায় আব্দুল্লাহ আনসারীর বিবি বলতেছে, স্বামী গো, মনে হয় পয়গম্বরের আওয়াজ শোনা গেল, মনে হয় পয়গম্বর আপনাকে নাম ধরে ডেকেছে, যান যান, পয়গম্বর কিসের জন্য আপনাকে ডেকেছে, যান যান, তাড়াতাড়ি যান। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর যেই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে চলতে চলতে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, ডাক দিয়েছেন, আমি আপনার সাহাবী, এরকম অবস্থায় ছিলাম, আমি আপনার ডাকে জবাব দিব, এরকম অবস্থা আমি সাহাবীর ছিল না। আল্লাহর পয়গম্বর প্রিয় হাবিব সাহাবীকে প্রশ্ন করে বসলেন, আরে সাহাবী কি হয়েছে, কি হয়েছে? আল্লাহর পয়গম্বর এর সাথে সাহাবীকে সাথে নিয়ে একটুখানি ফাঁকে নিয়ে ওই জায়গা থেকে, ওই মজলিস থেকে একটুখানি দূরে গিয়া সাহাবী বর্ণনা করতেছে, ও পয়গম্বর আপনি আমার বাড়িতে আসছেন, সাহাবীরা আপনার কাছে বলেছে, মন্তব্য করতেছে, আমি কি কারণে সবার পিছনে মসজিদে ঢুকি, আবার সবার আগে মসজিদ থেকে কি কারণে বের হয়ে যায়। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ আনসারী কি বলতেছে, জি জি। তখন আব্দুল্লাহ আনসারী আল্লাহর পয়গম্বরকে বিষয়টা পরিষ্কার করে বর্ণনা করতেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে প্রিয় হাবিবকে, প্রিয় নবীকে বলতেছেন, ওগো পয়গম্বর আমার এরকম একটা অবস্থা হয়েছিল, কারণ আমি এরকম গরিব মানুষ, আমি এরকম গরিব সাহাবী, আমার মতো গরিব সাহাবী মনে হয় এই শহরের মধ্যে কেউ নাই। একটা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি, আর ঘরের মধ্যে গর্ত করেছি, আমি যখন ওই কাপড়টা পরিধান করে মসজিদের মধ্যে চলে আসি, তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে রেখে আসি। আবার যখন আমি মসজিদের নামাজ শেষ করে তাড়াতাড়ি যাই, এই কারণে যেই নামাজটা পড়েছি, নামাজের ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা পড়তে পারবে না। সেই কারণে পয়গম্বর আমি মসজিদ থেকে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে চলে যাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া দুইটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতো ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, হাই দেখো আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ আনসারীকে নিয়ে তোমরা মসজিদের মধ্যে কত মন্তব্য করেছ। না না না, আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ, গরিব সাহাবী, আর গরিব হলে কি হবে, তার একটা পোশাক দিয়ে তার স্ত্রী এবং আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েছে, তবু এই নামাজকে ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন, আমাদের রুমের মধ্যে পোশাকের অভাব নাই, জামার অভাব নাই, তো আমরা নামাজ পড়বো দূরের কথা, মসজিদের পাশ দিয়ে যাই না। কথা বলেন ঠিক কিনা? আবার ইমাম সাহেব দুইরা যদি নামাজ পড়ায়, এর ভয়ে আমরা মসজিদের আশপাশ দিয়ে যাই না।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত মতো নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। রব্বে কাবা দয়াময় আল্লাহ